আমি স্পষ্ট ভাষায় বলেছি, এখনো বলে দিচ্ছি আবার, নেপালে বাংলা থেকে 10% করাপশন হয়েছে। বেকারত্ব বেড়ে নেই, বেকারত্ব অনেক আছে। 10% এখান থেকে, এখানে অনুপাতে, এখানকার রেশিওতে মাত্র 10% ওখানে করাপশন ছিল। সেখানে ওখানকার যুব সমাজ 18 থেকে 30 বছরের ছেলে মেয়েরা রাস্তায় নেমে গণঅভ্যুত্থান করলো, সরকার পাল্টে দিল। বাংলার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো। বাংলা মেয়ের খুন হচ্ছে, রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে। একটা গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে। আন্দোলন করেছিল, সোশ্যালি মানুষরা গণ অভ্যুত্থানের মধ্যে গেছিল, কিছু লোক বিক্রি হয়ে গেল। কতদিন বিক্রি হবো আমরা? কালকে অভয়ার মা বাবা কাঁদছে, পরশু আমরা কাঁদবো। তিলোত্তমা মা বাবা কাঁদছে, কালকে আমরা কাঁদবো, পরশুদিন আরেক মা বাবা কাঁদবে। ল কলেজে মহিলাকে বলাৎকার করছে টিএমসিপি, তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা শব্দ ওর বিরুদ্ধে বলেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পুড়িয়ে দিচ্ছে, ছবি পুড়িয়ে দিচ্ছে, একটা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিছু বলছেন না। নেপাল যেটা বুঝতে পেরেছে, করাপশন, চাকরি হারা মানুষ, এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায়, চাকরি নেই, 1.5 কোটির উপরে পরিযায়ী শ্রমিক আছে। কতদিন বরদাস্ত করবে বাংলা যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছে, কোনো ভুল কথা বলেনি, কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে, আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি কে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি সাংবিধানিক কথা বলেছি। কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ উত্থান করাটা কোনো বেআইনি নয়, কোনো বেআইনি নয়। কোন সরকারের বিরুদ্ধে? পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি যে করাপ্ট সরকার। আজকে যদি ইউপিএসসি পরীক্ষা, যে ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ পরীক্ষা হয়, সেখানে যদি প্রশ্নপত্রে আসে কি ভারতবর্ষের সব থেকে করাপ্ট পলিটিশিয়ান কারা আছে, 3টে নাম লিখুন, তো উপর থেকে আসবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার নিচে আর পার্থ চ্যাটার্জি, এরকম কতগুলো পর নাম এসে যাবে। কোনো নতুন কথা নেই, বাংলায় কবে জাগবে? এখানে এমন আন্দোলন হয়েছিল সতী প্রথা বন্ধ করার লোক রাজা রামমোহন রায়, যেটাকে মমতা ব্যানার্জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে চালিয়ে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন কি উনি সেলুলার জেলে স্বাধীনতা সেনানীর সঙ্গে যখন 1947 সালে উনি দেখা করতে গেছিলেন। তো মমতা ব্যানার্জি কথা ছেড়ে দিন। আমি স্পষ্টভাবে বলছি, কবে বাংলার ছেলে মেয়েরা এই গণ অভ্যুত্থান করবে এই সরকারের বিরুদ্ধে? একটা পলিটিক্যাল লোক কোনো আন্দোলন করলে কথা উঠবে কি পলিটিক্স করছে, কিন্তু গণ অভ্যুত্থান হয়ে আজকে যত দেখুন, সব সিপিএম এর কমিউনিস্ট মাল ছিল ওখানে, যাদেরকে তাড়া করেছে ওখান থেকে নেপালে। বাংলায় এই কমিউনিস্ট আর তৃণমূল এক হয়ে গেছে, যারা সেকুলারিজমের ভান্ডালিজমের নামে বাংলাকে তছনছ করে দিয়েছে। যুব সমাজ আজকে, মুসলমানরা কোথায়? পরিযায়ী শ্রমিক হয়ে বউ বাচ্চাকে ছেড়ে যেতে হচ্ছে অন্য জায়গায়। তারা ভোট দেয়, ভোট ব্যাংক আছে, ওরা 99% ওদেরকে ভোট দেয়। আমাদের ওদের ভোট লাগবে না, ওরা মোদিজিকে ভোট দেয় না, তো আমাদেরকে কি দেবে? যে মোদিজি ওদের খাওয়া দেয়, 80 কোটি ভারতবর্ষের মানুষকে রাশন দিচ্ছে, তার মধ্যে 18% ওরাই আছে যাদেরকে রাশন দেওয়া আছে। ওদের দরকার নেই। আমি বলছি গণ অভ্যুত্থান কবে করবে? গণ অভ্যুত্থান করুক, আমরাও সঙ্গে থাকবো। আমাদেরকে ডাকলে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি সরকার, কারাপ্ট সরকার, দাগি সরকার, চাকরি চুরি করা সরকার, চাকরি খাওয়া সরকার, পুলিশের করাপশনের সরকার, রাশন দুর্নীতি সরকার, পুকুর ভরাটের সরকার, বালি কয়লা চোরের সরকার, ইন্ডাস্ট্রি শেষ করে দেওয়া সরকার, বাঙালি অস্মিতাটাকে শেষ করে দিয়েছে। 8,000 স্কুল বন্ধ করিয়ে দিয়েছে। যেখানে দুটো বাঙালি ছেলেরা বাংলা ভাষা টিচারের জন্য আন্দোলন করার জন্য খুন হতে পারে, ওখানে উর্দু টিচারকে দেওয়া হয়েছিল। সেই বাংলায় কবে গণ অভ্যুত্থান হবে? তার জন্য পার্থভূমিক কেস কেন? আমি বলছি 400 কেস করুক আমার নামে, আর কিচ্ছু যায় আসে।